তুমি একটু বসো, আমি চেঞ্জ করে আসতেছি। হ্যাঁ, কি হলো? চেঞ্জ করে আসে মানে? আমার গরম লাগছে, আমি চেঞ্জ করব। তাই না? আজকে তো আমি আমার নিজের হাতে তোমার চেঞ্জ করে দেব। খুব চেঞ্জ করতে মন চাচ্ছে না? ঠিক আছে, অনেক সময় আছে চেঞ্জ করতে পারো, কিন্তু এখন আমাকে চেঞ্জ করতে দাও। এসে আবার আমি তোমার সাথে সারা রাত গল্প করব। এমন একটা সুন্দর রাতের জন্য। তুমি কি বলতে চাচ্ছ? তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো, প্রত্যেকটা পুরুষ যা করে আমি তাই করব। তুমি কি আমাকে এই কারণে বিয়ে করছো? আর এটা তো নর্মাল বিষয়। আমি তোমাকে বলতেছি এটার জন্য অনেক টাইম আছে। এখন আমার মন চাচ্ছে না, আমার মনে কি কোনো দাম নাই? আর পাশের ঘরে বাবা মাও আছে। বাবা মা আছে তো কি হয়েছে, আমাদের বিয়ে হয়েছে না? তুমি যে বাবা মার খেয়াল করতেছো না? আমি বুঝতেছি না, আজকে আমাদের বাসর করে কিসের সম্মানের কথা বলছো তুমি? আমি খারাপটা কি বললাম তোমাকে? তুমি তো ভালো কিছু বলতেছো না, তুমি তো আমার মাথা গরম করতেছো। আমি বসে থাকবো না। আমি সাউন্ড করছি কেন? এই দাঁড়া। আরে কি আশ্চর্য, তুই এভাবে চলে যাচ্ছিস কেন? এই তুই কি করে কারে করতেছস? তুই এরকম করতেছস কেন? কি সমস্যা? ছাড়। তুই তো আমার সাথে ফাঁকিবাজি করতেছিস। কিসের excuse? এই, কি রে, ফাঁকিবাজি কি? আমি কি তোর হাতের পুতুল? আজকে ফার্স্ট আমাদের বিয়ে হয়েছে। তোর সাথে আমি থাকবোই না। তুই আমার পিছনে আসবে না একদম। ঠিক হাত তুললি কেন? তুই কোথায় যাচ্ছিস? কোথায়? তুই রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করবি না, বলতেছি। এই আমি সিন ক্রিয়েট করছি না। তুই কোথায় যাচ্ছিস বাসরাত ফেলে? তোর বাড়িতে আমি থাকবো না। না না, যাচ্ছিস মানে কি? তুই কি ভুলে গেছিস যে আজকে আমাদের বিয়ে হয়েছে? আরে রাখ তোর বিয়ে। সমস্যা কি? সমস্যা কি? কিসের কিসের সমস্যা? কোনো সমস্যা নাই। ঝগড়াঝাটি করতেছেন মনে হয় রাস্তায়। আসলে হয়েছে কি স্যার, আমরা ভালোবেসে বিয়ে করেছি তো আমার এই বাবু সোনাটার একটাই শর্ত ছিল। সেই শর্তটা হচ্ছে যে আমাদের যখন বিয়ে হবে, আমাদের বাসরাত আমাদের বিয়ের রাতটা আমরা খোলামেলা রাস্তার মধ্যে কাটিয়ে দেব। তাই না বাবু সোনা? 17 বছর ধরে পুলিশের চাকরি করি, ভুল হওয়ার কথা না। যাই হোক, বুঝুং যাই বুঝাইলেন বুঝলাম। অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি বাড়িতে চলে যান। দেরি করেন না, রাস্তাঘাটের সিচুয়েশন ভালো না কিন্তু। গুড নাইট স্যার। যা ভাবছিলাম তাই তো হইলো। এই যে আমার লুকিং গ্লাস সব সত্যি কথা বলে দিছে। চলেন থানায়। স্যার, আমি আর পারতেছি না। এমন পুরো শরীর সাথে থাকা যায় যে বাসর করতে আমার সাথে ঝগড়া। আপনি কি চাইতেছেন এখন? ডিভোর্স। আমি ওর ডিভোর্স দিব। স্যার ওই পাগলের মতো আচরণ করছিল। আমিও তো একটা মানুষ নাকি, আমার সহ্য করতে করতে সহ্য সীমা ছাড়িয়ে গেছে। তুই আমার কি সহ্য করছিস? তোর কপাল বলতে আমার মতন বউ পাইছিস। তুই তো তোর অযোগ্যতা ঢাকার লেগে আমার মারা প্ল্যান করছিলি। তুই তো আমার বউ, আমি তোকে জাস্ট বুঝাতে গিয়েছিলাম। তুই আমার কি বুঝাইতে গেছিস? তুই মানে মারছস, এখন নাটক করতেছস। এটা আপনাদের বেডরুম না, এটা থানা। এটা ঝগড়া করার জায়গা না। স্যার, আপনি বলেন এমন মানুষের সাথে থাকা যায়? স্যার আমি তো একজন ভিকটিম নাকি? হ্যালো, আপনি কি অতুলের মামা বলতেছেন? হ্যাঁ আমি আসাদ সাহেব বলছি। আপনি কে? আমি ওসি। হয়েছে কি, ওই যে অতুল আর অতুলের বউ বর্তমানে থানায় আছে। আপনি কি একটু আসতে পারবেন? আমার ভাগনা থানায়? ওরা একটু ঝগড়াঝাটি করছে তো, অল্প অল্প ঝগড়াঝাটি। তো আমি তাদেরকে রাস্তা থেকে থানায় নিয়ে আসছি।